হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছেন সবাই? আশা করতেছি সবাই ভালো আছেন। আজকে আপনাদের বাংলাদেশের টপ ওয়েবসাইট জিতবাজে একটি অ্যাকাউন্ট খুলে দেখিয়ে দেবো এবং আপনারা এই ওয়েবসাইটে খেলার রেট সবসময় বেশি পাবেন, যেমন ক্রিকেট, ফুটবল এবং অনলাইন যে কোনো গেমে আপনারা রেটটা সবসময় বেশি পাবেন এবং তারা কখনো লেনদেনে ঝামেলা করে না। তাদের একটি ভালো ফিউচার, উইথড্র করার সাথে সাথে 5 মিনিটের ভিতরে আপনারা পেমেন্ট পেয়ে যাবেন। তো চলুন কিভাবে অ্যাকাউন্টটি খুলবেন সেটা আপনাকে দেখিয়ে দিই। প্রথমে আপনারা এই যে ভিডিওটা দেখতেছেন এই ভিডিওর কমেন্ট বক্সে চলে যাবেন। যাওয়ার পরে দেখতে পাবেন অ্যাকাউন্ট খোলার জন্য একটি লিংক দেওয়া হয়েছে। তো প্রথমে আপনারা এই লিংকে ক্লিক করবেন। লিংকে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে ওয়েবসাইটটি লোড হয়ে যাবে। অবশ্যই আপনারা কমেন্ট বক্সের লিংক থেকে খুলবেন, তাহলে আপনারা অ্যাকাউন্ট খোলার সাথে সাথে 100 টাকা ফ্রি পেয়ে যাবেন এবং 100% বোনাস কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো দেখতে পাচ্ছেন যে আপনাদের সামনে ওয়েবসাইটটি লোড হয়ে গেছে। তো এখন আপনারা একেবারে নিচে দেখতে পাচ্ছেন সাইন আপ বাটনে একটি ক্লিক করে দিন। এখন দেখতে পাচ্ছেন আপনাদের সামনে সাইন আপ ফর্মটি চলে আসছে। এই ফর্মটি আপনাদের পূরণ করতে হবে। আমি যেভাবে পূরণ করতেছি সেম আপনারা এইভাবে পূরণ করবেন। আমি আমার ডিটেলস দিয়ে পূরণ করতেছি, আপনারা আপনাদের ডিটেলস ব্যবহার করবেন। প্রথমেই দেখতে পাচ্ছেন ইউজার নেম, এখানে আমরা ফোন নাম্বার ব্যবহার করব। এখানে আমি আমার একটি নাম্বার লিখে দিলাম। দেখতে পাচ্ছেন নাম্বারের আগে ছোট হাতের আইডি লিখে দিলাম। এখন আমাদের একটি ইউনিক ইউজার নেম হয়ে গেল। তারপর নিচে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড দিবেন ছোট হাতের, বড় হাতের এবং নাম্বার দিয়ে একটি পাসওয়ার্ড তৈরি করবেন। যেমন আমি তৈরি করতেছি বড় হাতের A, ছোট হাতের B, C, D 1 2 3 4, এটি আমি পাসওয়ার্ড হিসাবে ব্যবহার করলাম। এইখান থেকে আমরা পাসওয়ার্ডটি কপি করে নিলাম। নেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন কনফার্ম পাসওয়ার্ড, এখানে আমরা পেস্ট করে দিলাম। তো দেখতে পাচ্ছেন আমাদের পাসওয়ার্ড দেওয়া কিন্তু শেষ। এখন আমাদের ফুল নাম লিখতে হবে। তো এখানে আপনাদের নাম আপনারা লিখবেন। এখানে আমি একটি নাম লিখে দিলাম। তারপর নিচে দেখতে পাচ্ছেন ফোন নাম্বার। অবশ্যই এখানে বিকাশ, রকেট, নগদ যে কোনো একটি আছে এরকম একটি নাম্বার এখানে ব্যবহার করবেন। দেখতে পাচ্ছেন আমি ইউজার নেমের যে নাম্বারটি সেটা এখানে ব্যবহার করলাম। এখন আমাদের ফোন নাম্বার দেওয়া শেষ। নিচে দেখতে পাচ্ছেন ইমেল, এখানে আপনাদের ইমেল আপনারা ব্যবহার করবেন। এখানে আমি আমার একটি ইমেল ব্যবহার করতেছি। তো দেখতে পাচ্ছেন আমার ইমেল দেওয়াও কিন্তু শেষ। এখন নিচে দেখতে পাচ্ছেন ভেরিফিকেশন কোড, এটা পাশে দেখতে পাচ্ছেন যে কোডটি, এই কোডটি বসিয়ে দিবেন। এখন মোটামুটি আমাদের সাইন আপ ফর্মটি পূরণ করা কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা আবারও একবার চেক করে নিব। আপনারা আপনাদের তথ্যগুলো সংরক্ষণ করার জন্য আপনারা একটি স্ক্রিনশট রাখতে পারেন, কারণ আপনাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এটা ভুলে গেলে কিন্তু আপনারা অ্যাকাউন্ট লগ ইন করতে পারবেন না এবং 2-3 বার ভুল পাসওয়ার্ড দেওয়ার পরে কিন্তু আপনাদের অ্যাকাউন্টটি লক হয়ে যাবে। অবশ্যই মনে রাখবেন। আর যদি আপনারা ফোন নাম্বার ব্যবহার করে আমি যেভাবে অ্যাকাউন্ট খুলতেছি এইভাবে যদি করেন তাহলে আপনাদের ইউজার নেম কিন্তু মনে থাকবে। যাই হোক, একেবারে নিচে দেখতে পাচ্ছেন কনফার্ম বাটন, এখানে একটি ক্লিক করে দিন। দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আপনাদের অ্যাকাউন্টটা খোলা কমপ্লিট হয়ে গেছে। তো এই অ্যাকাউন্টটি আপনাদের এখন ভেরিফিকেশন কমপ্লিট করতে হবে। এখন এই অ্যাকাউন্টটি ভেরিফিকেশন কমপ্লিট করার জন্য একেবারে নিচে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্টে একটি ক্লিক করে দিন। দেওয়ার পরে একটু নিচে দেখতে পাচ্ছেন পার্সোনাল ইনফরমেশন, এখানে একটি ক্লিক করে দিন। দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে আপনাদের ফোন নাম্বার এবং ইমেল এবং জন্ম তারিখ, এইগুলো আপনাদের ভেরিফিকেশন কমপ্লিট করতে হবে। তো প্রথমে ফোন নাম্বারের পাশে দেখতে পাচ্ছেন নন ভেরিফাইড, এখানে একটি ক্লিক করে দিবেন। দেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন ভেরিফাই, এইটাতে একটি ক্লিক করে দিন। দেওয়ার পরে আপনাদের ফোন নাম্বারে SMS অথবা কল দিয়ে যে কোডটি জানিয়ে দিবে সেই কোডটি আপনারা এখানে বসিয়ে দিবেন। দেওয়ার পরে সাবমিটে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে আপনাদের ফোন নাম্বার কিন্তু ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে। সেম ভাবে আপনাদের ইমেলটা ভেরিফিকেশন কমপ্লিট করতে হবে। আমি আবারও নন ভেরিফাইডে ক্লিক করলাম, তারপর আবারও ভেরিফাইতে ক্লিক করলাম। তারপর দেখতে পাচ্ছেন আমাদের ইমেলে কিন্তু কোডটি পাঠিয়ে দিয়েছে। তো আমি আমার ইমেল থেকে কোডটি এনে এখানে বসিয়ে দিয়ে সাবমিটে ক্লিক করলাম। তো দেখতে পাচ্ছেন আমাদের ইমেলও কিন্তু ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন এখন জন্ম তারিখ দিতে হবে। আমি যেভাবে দিচ্ছি আপনারা আপনাদের জন্ম তারিখ এখানে বসিয়ে দিবেন। দেখতে পাচ্ছেন আমার জন্ম তারিখ দেওয়া শেষ। এখন আমরা সেভ বাটনে ক্লিক করে দেব। এখন দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্টটি কিন্তু 100% ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে। তো এই অ্যাকাউন্টে আপনারা এখন লেনদেন করতে পারবেন। অবশ্যই লেনদেন করার আগে তাদের প্রমোশনগুলো একবার চেক করে দেখবেন। যে অফারটা আপনারা নিতে চান সেই অফার সম্পর্কে তাদের সঙ্গে এইখান থেকে চ্যাট করে নেবেন। কোনো ধরনের যে অফারটা নেবেন সেই অফারের কোনো নিয়ম নীতি আছে কিনা অবশ্যই জেনে নেবেন। তো ভিউয়ার্স, আপনারা যারা ডিপোজিট করবেন এবং যারা বোনাস নিতে চান, আপনারা ডিপোজিট করার জন্য চলে যাবেন এই যে ডিপোজিট নামে যে অপশনটি রয়েছে এখানে একটি ক্লিক করে দিবেন। এরপর উপরে দেখেন ডেইলি ডিপোজিট বোনাস, আপনারা ছোট যে আইকনটি রয়েছে এখানে একটি ক্লিক করে দিবেন। তারপর আপনাদের সামনে কিন্তু বোনাসের পেজটি এরকম ওপেন হয়ে যাবে। এখানে কিন্তু দেখেন মানে 10,000 টাকা পর্যন্ত কিন্তু ফার্স্ট ডিপোজিট বোনাস নেওয়ার সুযোগ রয়েছে।
আর এখানে কিন্তু প্রত্যেকটা বোনাস গেমের উপরে ভিত্তি করে এখানে কিন্তু বোনাসের কিছু নিয়ম কানুন রয়েছে। আর আপনারা যদি নর্মাল ডিপোজিট করেন, নর্মাল ডিপোজিটে যে কোনো গেম খেলতে পারবেন মাত্র 1 গুণ টার্নওভার। আর আপনারা যারা বোনাস সম্বন্ধে জানতে চান সেই ক্ষেত্রে কিন্তু লাইভ চ্যাটে তাদের সাথে কথা বলে আপনারা সেই বোনাসটি সম্বন্ধে জেনে নিতে পারেন। আমি কোনো বোনাস সিলেক্ট করে নেই, আমি নর্মাল ডিপোজিটই রাখছি। এরপর আপনারা যারা বিকাশের মাধ্যমে ডিপোজিট করতে চান তারা বিকাশের উপরে ক্লিক করে দিবেন, যারা নগদের মাধ্যমে ডিপোজিট করতে চান তারা নগদের উপরে ক্লিক করে দিবেন। আমি কিন্তু বিকাশ সিলেক্ট করে নিয়েছি। এরপর একটু স্ক্রল করে নিচে চলে আসবো, এখানে আমরা অ্যামাউন্টটি টাইপ করে নিব। আর অবশ্যই আপনারা যা ডিপোজিট করবেন তাই কিন্তু এখানে অ্যামাউন্ট বসাবেন, তার কম বা বেশি কিন্তু বসাবেন না। এরপর নিচে সাবমিট বাটন রয়েছে, এই সাবমিট বাটনটিতে ক্লিক করার সাথে সাথে আমাদের এই পেজটিতে নিয়ে আসবে। ভিউয়ার্স, আমরা কোম্পানির উপরে যে এজেন্ট নাম্বারটি দেখতে পাচ্ছি, এই কপি অপশন থেকে আমরা কোম্পানির নাম্বারটি কপি করে নিব। তারপর ফোনের রিসিট বাটনে ক্লিক করে আমরা চলে যাব আমাদের ফোনের হোম পেজে। তারপর বিকাশ অ্যাপ লগ ইন করবো। আমরা নর্মালি সবসময় অ্যাপের মাধ্যমে যেভাবে ক্যাশ আউট করি, কোম্পানির এই এজেন্ট নাম্বারটিতে আমরা 1000 টাকা ক্যাশ আউট করব। নাম্বারের আগে যদি জিরোটা দেওয়া না থাকে অবশ্যই আপনারা নিজেরা জিরোটা অ্যাড করে নেবেন। যখন ক্যাশ আউটটি সফল হয়ে যাবে বিকাশের ইন্টারফেসটি সেম এমন থাকবে। আপনারা এই স্ক্রিনশটটা রেখে দিবেন এবং এখান থেকে আপনারা ট্রানজ্যাকশন আইডিটি কপি করে নেবেন। তারপর আবার রিসেট বাটনে ক্লিক করে চলে আসবো বাজি লাইভ বেটিং অ্যাকাউন্টে। মাঝখানে যে অপশনটি রয়েছে রেফারেন্স নাম্বার অর ট্রানজ্যাকশন আইডি, আমরা এই ঘরটিতে ট্রানজ্যাকশন আইডিটি যে কপি করেছিলাম ঠিক এরকম পেস্ট করে দিব। এরপর নিচে চুজ ফাইল রয়েছে, এই চুজ ফাইলে ক্লিক করার সাথে সাথে আমাদের ফোনের গ্যালারিতে নিয়ে যাবে। আমরা ক্যাশ আউটের স্লিপটার উপর একটি ক্লিক করে দিব। তারপর এই অ্যাড অপশনটির উপরে একটি ক্লিক করে দিব। আমাদের ক্যাশ আউটের স্লিপটি কিন্তু এরকম অ্যাটাচ হয়ে যাবে। এরপর নিচে সাবমিট বাটন রয়েছে, এই সাবমিট বাটনটিতে ক্লিক করার সাথে সাথে আমাদের ডিপোজিটটি সাবমিট নিয়ে নেবে। কোম্পানি সর্বোচ্চ 1 মিনিটের মধ্যে কিন্তু আমাদের ব্যালেন্সটি এখানে যুক্ত করে দিবে। আশা করছি আপনারা A to Z বুঝতে পেরেছেন। শেষ পর্যন্ত যারা ভিডিওটি দেখেছেন অসংখ্য ধন্যবাদ। যাওয়ার আগে যদি ভিডিওটি আপনাদের উপকারে এসে থাকে অবশ্যই ভিডিও লাইক বাটনটিতে একটি ক্লিক করে দিবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথে থাকবেন। ভালো থাকবেন সবাই।